হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আমাদের জন্য একটা বিশেষ দিন। আজ দিনটা 8ই সেপ্টেম্বর। দেখতে দেখতে আজ আমার মেয়ের বয়স 5 বছর পূর্ণ হয়ে গেল। আর সেই উপলক্ষেই আমার এই ছোট্ট আয়োজন। এই আয়োজনে রেখেছিলাম 5 ভাজা, মাছ, মাংস, মাশরুম, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, বাসমতি রাইস আর স্পেশালি যেটা ছিল সেটা হচ্ছে পায়েস। গত 4টে জন্মদিনে ওকে শুধু কেকই কাটিয়েছি, এরকম পঞ্চব্যঞ্জন রান্না করেও দিইনি আর পায়েস করেও দিইনি। আসলে আমাদের নিয়মে আছে 5 বছর হওয়ার আগে ছেলে হোক বা মেয়ে হোক তাকে পায়েস রান্না করে এভাবে পঞ্চব্যঞ্জন রান্না করে খেতে দিতে নেই। তাই সেই নিয়ম আমিও পালন করেছি। আমার মেয়েটা মাছ খেতে অতটা পছন্দ করে না, কিন্তু মাংস আর মাশরুম ওর খুব প্রিয়। তবু আমি একটু মাছ রান্না করেছি। আসলে আমরা বাঙালিরা তো মনে করি মাছটাই শুভ। ওর যদি মাছটা প্রিয় হতো, পছন্দ করতো, তাহলে আমি আর মাংসটা করতাম না। আমার মেয়ের জন্মদিনে আমি দুটো ড্রেস অর্ডার করেছি। একটা হচ্ছে এইটা, যেটা ভেবেছি আমি দুপুরবেলায় ওকে পরিয়ে খেতে দেবো। আর একটা আছে, সেটা হচ্ছে রাতে পরিয়ে ওকে কেক কাটাবো। তাই অন্যটা আর খুললাম না। এদিকে আমার রান্না বান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, 2:30 মতো বেজে গেছিলো। আসলে একা কেটে বেটে রান্না করা ছিল, তারপর সকালবেলা আবার মেয়ের অনলাইন ক্লাস করিয়েছি। সেই জন্য রান্না বসাতে বসাতে প্রায় আমার 11টাই বেজে গেছিলো। আমরা বেশিরভাগ বাঙালিরাই আমাদের বাচ্চা 5 বছর পূর্ণ হলে তবেই পঞ্চব্যঞ্জন রান্না করে পায়েস দিয়ে জন্মদিন পালন করা হয়। বাচ্চার জন্মদিনে বাচ্চা না থাকলে সত্যিই ভালো লাগে না। তাই পাশের কোয়ার্টারে 3টে বাচ্চাকে ডেকে নিয়ে এসেছি রাহির সাথে খাওয়ার জন্য। রাহিকে যেমন সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ওদেরকেও ঠিক সেরকমই সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। এতে আমার রাহিও খুশি হয়েছে আর বাচ্চাগুলোও খুব খুশি হয়ে গেছে। বাড়িতে থাকলে হয়তো আজকের দিনটা অনেক ধুমধাম করে পালন করা হতো, কিন্তু এখানেও পালন করব, তবে রাতে। দেখতে দেখতে মেয়েটা 5 বছর হয়ে গেল, বুঝতে শিখে গেছে। তাই এবছর জন্মদিনে নিজের ড্রেস দুটো কিন্তু নিজেই পছন্দ করে নিয়েছে, আবার নিজের জন্মদিনের কেকটাও নিজেই পছন্দ করেছে। তাছাড়া এবছর আমার মেয়ের দুটো গিফট হয়েছে জন্মদিনের। একটা আমি দিয়েছি, একটা ওর পাপা দিয়েছে। ওর পাপা বেশি রোজগার করে, তাই ওকে একটা সোনার আংটি দিয়েছে। আর আমি খুব অল্প পরিমাণ রোজগার করছি কিছুদিন হলো ফেসবুক থেকে, তাই ওকে আমি একটা পায়ের নুপুর দিয়েছি। আংটিটা এবং নুপুরটার ফটো আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। আমার সেই পোস্টে 3 লাখেরও বেশি ভিউজ এসেছে। অনেক অনেক ভালোবাসা পেয়েছি, খুব ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই ভিডিওর মাধ্যমে। সেখানে আমি আমার কিছু বক্তব্য রেখেছিলাম আমার মেয়ের জন্মদিন নিয়ে, আর সেখানে সবাই আমাকে সাপোর্ট করেছে, সেই জন্য অনেক ধন্যবাদ সকলকে। সেখানে আমি লিখেছিলাম, বাড়িতে থাকলে মেয়ের 5 বছরের জন্মদিনটা লোকজন নেমন্তন্ন করে খাইয়ে পালন করতে হতো, হাজার হাজার টাকা খরচ করে এলাহি ব্যবস্থা করতে হতো, কারণ বাবা তো চাকরি করে, না করলে তো লোক নিন্দে হতো। কিন্তু আমার ইচ্ছা অন্যরকম ছিল। সত্যি আমি মন থেকে চাইতাম আমার মেয়ের জন্মদিনটা অত এলাহিভাবে ধুমধাম করে পালন না করতে। আর সত্যি সময়ও আমাকে সেই সুযোগটা দিয়ে দিল। যে টাকা পয়সাটা লোকজন খাইয়ে খরচা করতাম, সেই টাকাটা দিয়ে মেয়েকে একটা ছোট্ট সোনার উপহার দিয়েছি, ছোট্ট একটা আংটি। এখন এই আংটিটার দাম নিয়েছে 23,000 টাকা। সোনার দাম দিনের পর দিন বাড়তেই থাকছে। ভবিষ্যতে হয়তো মেয়েকে আর সোনার জিনিস সেরকম দিতে পারবো না, কারণ আগামী বছর এইটুকু সোনার দাম হয়তো ডবল হবে। তাই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই চিন্তা ভাবনাটা গত 2 বছর ধরে আমি আমার মধ্যে রেখেছি। তাই গত দুটো জন্মদিনেও আমার মেয়েকে ছোট ছোট দুটো সোনার উপহার দিয়েছি। মানে বলতে পারো ওই ভান্ডারে ফেলার মতো একটু একটু করে জমাচ্ছি। আজকের দিনটায় সব কিছু মোটামুটি ঠিকই চলছিল, কিন্তু মিডিল থেকে আমার মেয়ের শখের জন্মদিনের ড্রেসটা ছোট হয়েছে, তাই এটা রিটার্ন করে বড় সাইজটা নিতে হবে। সত্যি কথা বলতে কি, লোকজন খাওয়াতে, লোকজন ডাকতে, আনন্দ করতে আমি ভালোবাসি না তা না, খুব ভালোবাসি। কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি, বাড়ি থাকলে যেসব আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী লোকজনদেরকে নিমন্তন্ন করে খাওয়াতাম, হাতে গোনা 2-1 জন ছাড়া কেউ আমার মেয়ের এই জন্মদিনে উইশ তো দূরের কথা, একটা রিয়্যাক্ট পর্যন্ত করেনি। তাছাড়া এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউবে এখন সকলেই আছে, সকলেই প্রত্যেক দিনের কিছু না কিছু আপডেট দিতে থাকে। সেরকমই আমিও আমার মেয়ের জন্মদিনে কি রান্না করলাম, ওর আজ জন্মদিন, ফেসবুক স্টোরি, ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ স্টোরি, অনেক জায়গায় আপডেট দিয়েছি। অনেকে আছে যারা আমাদের আত্মীয় স্বজন না, শুধু চেনা, তারা অনেক উইশ করেছে। কিন্তু যারা আত্মীয় স্বজন, যাদের ডেকে নিমন্ত্রণ করে খাওয়াতাম, তারা কিন্তু একটা মেসেজ বা একটা রিয়্যাক্ট করেও আমার মেয়েকে শুভ জন্মদিন জানায়নি। এদিকে যখন সামনে যাই তখন এত ভালোবাসা দেখায়, মনে হয় আমার থেকেও বেশি আমার মেয়েকে ওরা ভালোবাসে। আমি কিন্তু কোনো বিশেষ কারো কথা বলছি না, আমি অনেকের কথাই বলছি। এমনটাও কিন্তু না যে তারা স্টোরিটা দেখছে না, দেখছে, কিন্তু একটা
রিয়্যাক্ট করেনি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কতগুলো লোকজন ডেকেছি, কি কি আয়োজন করছি সবটাই। যে সব লোকজনগুলোকে ডেকেছি তারা কিন্তু আমাদের কেউ না, আত্মীয় স্বজনও না, জাস্ট পরিচিত, দেখা হলে কথা হয়। আর তো হাতে গোনা কিছুদিন পর এখান থেকে চলে যাব, তারপর আর কারোর সাথে কোনো দিনই দেখা হবে না, দেখা হওয়া সম্ভবও নয়। সত্যি সময়ের থেকে বড় কিচ্ছু নেই, সময় আমাদের অনেক কিছু শেখায়। আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো।